বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবির আয়োজিত হল বেলদাতে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে যুবশক্তি ক্লাবের উদ্যোগে ও নবভারত নির্মাণের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন বেলদা পিনাপানি স্কুলে আয়োজিত হয় এই শিবিরগুলি। বেলদা সহ আশেপাশের এলাকার কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সদস্যদের বক্তব্য, রক্তদান মহৎদান, তাই আমরা এই রক্তদান শিবিরকে শিবির নয় রক্তদান উৎসব হিসেবে পালন করছি। পাশাপাশি নবনির্মাণ ভারতের সদস্যরা জানিয়েছেন, মহিলাদের স্বনির্ভর করতে ও নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যে সর্বদাই আমরা সকল সংগঠনের পাশে থাকি। কত মনে হচ্ছে আপনি? এত কাছে না, ঠিক 1.5 ফুট। পড়াশোনাটা 1.5 ফুট। কত মনে হচ্ছে আপনাকে? 0। তারপরেরটা 4। আমাদের বেলদা যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে এবং নবনির্মাণ ভারত এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের সহযোগিতায় আজকে আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান উৎসবের আয়োজন করেছিলাম। আমরা খুবই আনন্দিত। প্রচুর মানুষ এসে চক্ষু পরীক্ষা করিয়ে গেছেন। প্রায় 100 জন মতো চক্ষু পরীক্ষা করিয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 35-40 জন মতো রক্ত অলরেডি দিয়ে ফেলেছে, আরও অনেকে আসছেন। আমাদের অনুষ্ঠান মোটামুটিভাবে সফল। সেরকম আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হলেও অনুষ্ঠানের যা আমাদের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যগত দিক থেকে আমরা যথাযথ সফল। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা হচ্ছে? আজকে আমাদের যৌথ উদ্যোগে আজকে রক্তদান শিবির ছিল। রক্তদান শিবির না, রক্তদান উৎসব বলে আমরা মনে করি। আমাদের নবনির্মাণ ভারত এইসব কাজগুলোই করে থাকে। এই চলছে এরকম বিতরণ, কম্বল বিতরণ ছিল, শীতবস্ত্র বিতরণ যাকে বলা ছিল আছে। আগামী দিন আর কি আগামী আমাদের পরিকল্পনা অনেক আছে। আগামী পরিকল্পনা এই বেলদা কেশিয়ারি নিয়ে একটা বড় একটা 10 মহাবিদ্যা মন্দিরের প্ল্যানিং আছে। আমরা আজকেও সার্ভে করতে গিয়েছিলাম। তো আমাদের জানুয়ারি মাস থেকে কাজ চালু হবে, ঠিক আছে। তার সত্ত্বেও আমাদের অনাথ আশ্রম, সেটাও স্কুল প্ল্যানিং আছে, বহু প্ল্যানিং আছে। তো প্রত্যেকটা প্ল্যানিং আমাদের জানুয়ারি মাস থেকে চালু হবে। কী নাম আপনার? আমার নাম ভীম পাত্র। আমরা রক্তদান করেছি। ব্লাড ডোনেশন করলে কি কি লাভ হয় এটা সবাইকে বোঝাতে হবে। ব্লাড ডোনেট করলে ক্যান্সার পেশেন্ট, অ্যাক্সিডেন্ট পেশেন্ট তাদেরকে হেল্প হয়। আমরা এটাই হেল্প করার জন্য চেষ্টা করি। নবনির্মাণ ভারতের উদ্দেশ্য হচ্ছে পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন সহযোগিতার মধ্যে তাদের যে উন্নয়ন করা, তাদের আর্থিক অবস্থার সামঞ্জস্য রাখা। এই নবনির্মাণ ভারত আমাদের আরও কয়েকটা প্রোগ্রাম দিচ্ছে, যেমন হচ্ছে অনাথ আশ্রম করা হবে এবং একটা স্কুল করা হবে। এই আশ্রমের গায়ে আমাদের জায়গাও ঠিক করা হয়ে গেছে। আশা রাখছি জানুয়ারি মাস থেকে প্রজেক্টের কাজ হবে এবং নবনির্মাণ ভারত থেকে আমরা মহিলাদের যে প্যাকেট মানে তৈরির ব্যাপারে নেপে তার একটা প্রশিক্ষণ দেওয়া হবে জানুয়ারিতে এবং একটা মেশিন দেওয়া হচ্ছে, এইখানে তৈরি হবে, ওনারা যাতে কিছু রোজগার করে। আর নবনির্মাণ ভারতের পক্ষ থেকে একটা আমাদের মন্দির হচ্ছে তেঁতুলমুড়িতে, সেটা জানুয়ারিতে শুরু হচ্ছে এবং সেটা প্রায় 2 কোটি টাকার উপরে প্রজেক্ট কাজ হবে এবং আরও আমরা আগামী দিনে দেখব, চিন্তা করে বিভিন্ন মানুষের যাতে সহযোগিতার কাজে লাগানো যায়। ভারত আর পশ্চিম মেদিনীপুরের কোষাধ্যক্ষ কৌশিক নন্দ। আমাদের প্রেসিডেন্ট বললেন, আমি যেটুকু বলবো, সরকার যেটা করতে পারছে না, আমরা কর্মসংস্থানের উদ্দেশ্যেই কাজ করছি। কর্মসংস্থান আমাদের মূল উদ্দেশ্য এবং মহিলাদের স্বনির্ভর করা। আমাদের প্রেসিডেন্ট বললেন, তার সাথে সাথে আমি আরেকটু যোগ করে দিই, গয়নাবড়ি কাজগুলো বা গয়নাবড়ি বা মহিলাদের যে টেলারিং, এগুলো যে কাজগুলো শুরু হচ্ছে, সেটাও আমরা সামনের বছর প্রথমের পার্টে মানে মার্চের মধ্যেই আমরা ওটা শুরু করে দেবো। এবং কামাখ্যা মন্দির সঙ্গে শিব মন্দির তেঁতুলমুড়িতে যেটা হচ্ছে, ওটাও আমরা জানুয়ারিতে শুরু করব। আর ব্লাড ব্যাংকের মাধ্যমে মুমূর্ষ রুগী যারা ব্লাড পায় না, সরকারের কাছ থেকে আমাদের বহু অভিযোগ আমাদের কাছে আসে বা আমি সেই জায়গায় আছি। সেই মুমূর্ষ রুগীকে রক্ত দেওয়ার জন্য আজকে আমাদের এই রক্তদান শিবির বা চক্ষু পরীক্ষা শিবির। এবং আমরা কি কি দেওয়া হয়েছে প্রেসিডেন্ট বলেছেন, আমি আর বিশদ বিবরণে যাচ্ছি না। কর্মসংস্থান এবং মহিলাদের স্বনির্ভর করা, এইটাই হচ্ছে আমাদের নবনির্মাণ ভারতের মূল উদ্দেশ্য।
হ্যাপি আওয়ার সেভিং জিওপিপিতে। এখন জিওপিপিতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু 3 টাকা ছাড় নিন। বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এসইউভি জিতুন আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে। আপনার নিকটবর্তী জিওপিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই।